আজকের উপপাদ্য 25 নম্বর উপপাদ্য। উপপাদ্য স্টেটমেন্টটা কি? যে সকল ত্রিভুজ একই ভূমি একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত হবে তাদের ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ এই একটা ত্রিভুজ আমি দুটো যে কোনো আঁকলাম এবিসি, আর একটা ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ তাহলে একই ভূমি একই সমান্তরাল যুগল এর মধ্যে অবস্থিত, প্রমাণ করতে হবে এদের ক্ষেত্রফল সমান। আমরা ঠিক আগের উপপাদ্য মানে 24 নম্বর উপপাদ্যতে কি করলাম, যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটা ত্রিভুজ থাকে আর একটা যদি সামান্তরিক থাকে, তো এই সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের ডবল হবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক হবে। মানে এই যদি একটা ত্রিভুজ হয় আর এটা যদি সামান্তরিক হয়, এই এবি পিকিউ এর অর্ধেক হবে এই ত্রিভুজটা। এটা প্রমাণ করতে গিয়ে আমরা একটু কাজে দেখালাম। এবার আমরা করছি আরেকটা জ্যামিতি, সেটা হচ্ছে দুটোই ত্রিভুজ, দুটো বা তার বেশি যতগুলো ত্রিভুজ হোক না কেন, যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান হবে। এটা করার জন্য আমি সেই একই রকম কথাই বলবো, পুরনো জ্যামিতিগুলো সবই লাগবে, সেগুলো কাজে লাগাবার চেষ্টা করবো। তার আগে যেটা করলাম সেটা লিখে ফেলি, বিশেষ নির্বাচনটা। সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিশেষ নির্বাচন, মনে করে নিলাম, মনে করি এ বি সি ত্রিভুজ, যে সকল বলেছি আমরা এখানে দুটো ত্রিভুজ নিলাম এবিসি ত্রিভুজ ও ত্রিভুজ এ বি ডি, এরা একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত, সিডি এর মধ্যে অবস্থিত। এটা আমাদের বলে দিয়েছে স্টেটমেন্টটা, সেটাকে আমরা অঙ্কের ভাষায় লিখলাম। কি করতে হবে? এটা সমান প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে হবে যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসবিডি এরা সমান, ক্ষেত্রফল তার সমান। দুজনে পুরোটা কি করে? এই পুরোনো রেফারেন্স নিয়ে, পুরোনো রেফারেন্স বলতে যদি আমরা এই সমান্তরাল যুগের মধ্যে একটা সামান্তরিক করে নিতে পারি, তাহলে সেই সামান্তরিকটা আগে আমরা করলাম, সামান্তরিক যদি থাকে একটা সমান্তরাল যুগের মধ্যে একটি ভূমির মধ্যে, আর ত্রিভুজ যদি থাকে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হবে। তাহলে আমাদের এখানে ছোট্ট আইডিয়া, যে আইডিয়াটা আমাদেরকে দিল কি আগের জ্যামিতি। আগের জ্যামিতি স্টেটমেন্টটা কি ছিল সেটা বারবার বলবো, মনে রাখবা 24 নম্বর উপপাদ্যতে ছিল যদি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক বা একাধিক যদি থাকে, সেটা একই ভূমি একই সমান্তরাল যুগের মধ্যে থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হবে। এই স্টেটমেন্টটা আমরা এখানে ব্যবহার করব, কিভাবে এটা কাজে লাগায় দেখো। ধরো এই সমান্তরাল যুগের মধ্যে আমি একটা সামান্তরিক লিখে ফেললাম, নামটা এরকম দিলাম, ধরো এইরকম ভাবে ছবি আঁকলাম, এ বি এখানে একটা দিলাম আর এইরকম ভাবে এর সঙ্গে সমান্তরাল করে রাখলাম। নামটা হচ্ছে এ বি, হয়তো কি দিলাম, এটা কি ওই ভূমি ওই সমান্তরাল যুগের মধ্যে আমি একটা সামঞ্জস্য দিয়ে ফেললাম। তাহলে অঙ্কনটাই আসল আইডিয়া। কেন বললাম? এই আইডিয়াটা আমি ঠিক আগের জ্যামিতিতে রূপান্তরিত করব। কি আঁকলাম এখানে? এবি কে ভূমি করে এবি ও ডিসি সমান্তরাল যুগলের মধ্যে, সমান্তরাল যুগলের মধ্যে এ বি পি কিউ একটি সামান্তরিক অঙ্কন করবে। খুব সহজ লাগছে এই কারণে, যেহেতু আগের জ্যামিতি গুলো যার জানা আছে তার লাগবে, তারা ভাবতেই পারবে না যে কি করে হচ্ছে। তাহলে এবার দেখো লক্ষ্য করে, এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক এ বি পি কিউ ছবির দিকে, এরা এরা কি হচ্ছে? এরা একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল
এবি ও ডিকিউ এর মধ্যে অবস্থিত। আগের জ্যামিতি স্টেটমেন্ট 24 নম্বর পদ, সে অনুযায়ী কি হবে যে এবিসি ত্রিভুজটা হাফ অফ সামান্তরিক এ বি কিউ হবে। অনুরূপে এটাও তো বলতে পারি আরেকটা যে ত্রিভুজ আছে, অনুরূপে আরেকটা ত্রিভুজ কি আছে এ বি ডি, এবিডি, এবিডি ত্রিভুজটাও কি হবে হাফ অফ সামান্তরিক এবি কিউ। দুজনেই একই জিনিসের অর্ধেক, তাহলে তারা সমান। অতএব ত্রিভুজ এবিসি সমান ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি। খুব সহজ, আগেরটা করার জন্য। যারা যারা আগেরটা করেনি বা তার আগেরটা করেনি, ওটা করার সময় দেখলাম আরো আগের প্রয়োজন হলো, সুতরাং ওগুলো করা থেকে সোজা হয়ে গেল।